হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়। আর আজ আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কিছু কথা বলবো। এটা কোনো বেকার বা ফালতু ভিডিও নয়, তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো। আগামী দিনে কার জীবনে কখন এমার্জেন্সি আসবে আমরা কেউ এখন বুঝতে পারছি না এবং বলতেও পারবো না। ভগবান জানেন, কিন্তু স্বয়ং ভগবান আমাদের সামনে এসে তা বলে দেবেন না। কারণ ভগবানকে পাওয়ার জন্যে অনেক ত্যাগ তপস্যা করতে হয়। একটা ভালো বাড়ির সুন্দরী মেয়েকে বা সুন্দর ছেলেকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানানোর জন্যে তোমরা কত কিছু করো, কত ত্যাগ তপস্যা, মা বাবার সাথে ঝগড়া, আরও কত কিছু। ভগবান হলেন পরম পিতা, পরমেশ্বর আর পরম পুরুষ। তাই তাকে পেতে হলে অনেক ত্যাগ তপস্যা, শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা লাগবে। তোমাদের মধ্যে অনেকেই বলো যে তোমরা তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্যে পাহাড়ে উঠে যেতে পারো, জীবন দিতে পারো। কিন্তু দেখো, ভগবান যদি বলেন যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাকে আরতি করলে তোমরা সৌভাগ্য লাভ করবে, আমার আশীর্বাদ পাবে, তখন তোমরা অনেকেই বলবে যে আমাদের অত সৌভাগ্য আর আশীর্বাদের দরকার নেই, আমরা অত সকালে উঠতে পারবো না। অনেকেই আছে যাদের গলায় তুলসীমালা, কপালে তিলক, বাড়িতে কৃষ্ণ পুজো করে বা গোপাল পুজো করে, কিন্তু খায় মাংস, মাছ আর ডিম। তাদেরকে প্রশ্ন করলে তারা বলবে মন যা চায় তাই করি। তাছাড়া আমরা স্বাধীন দেশে থাকি, কি খাবো কি খাবো না সেটা আমাদের স্বাধীনতা, ভগবান কেন বলবেন? আর ভগবান যদি বলেও থাকেন আমরা মানবই বা কেন? তাই ভগবান সবাইকে গাইড করেন না, প্রোটেকশন দেন না। তিনি তার ভক্তদের ভালোবাসেন, যেমন ছোট্ট প্রহ্লাদকে ভগবান ভালোবেসেছেন এবং প্রোটেকশন দিয়েছেন। আমাদের জীবনে এমার্জেন্সি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যেমন তোমাদের প্রতিবেশী কাকু কাকিমা বিদেশে তাদের ছেলের কাছে চলে যাবেন, তাই তাদের 1 বছরের পুরনো ছোট্ট হ্যাচব্যাক গাড়িটা অনেক কম দামে বিক্রি করে দেবেন। গাড়িটা তোমার পছন্দ, আর এত কম দামে তুমি অন্য কোথাও পাবে না। এইটা হলো একটা পজিটিভ এমার্জেন্সির উদাহরণ। যুদ্ধের কারণে শেয়ার বাজার অনেকটা ডাউন হয়ে গেছে। শেয়ার বাজারে অনেক কোম্পানি আছে যাদের শেয়ারগুলোর দাম অনেক কমে গেছে। এইসব কোম্পানিগুলো প্রফিট আর্নিং কোম্পানি, এরা প্রফিট আর্ন করে এবং এদের ফান্ডামেন্টাল খুব স্ট্রং। তবুও এদের শেয়ারগুলো মানে ইকুইটি শেয়ারগুলোর দাম অনেকটাই কমে গেছে। এই সব কোম্পানির ইকুইটি শেয়ারগুলো তোমার যদি কেনার ইচ্ছে হয়, তাহলে এই সিচুয়েশনটা পজিটিভ এমার্জেন্সির একটা উদাহরণ হলো। নেগেটিভ এমার্জেন্সি কী তা তোমরা সবাই জানো, তবুও একটা উদাহরণ দিচ্ছি। স্নান করতে করতে পা স্লিপ করে কেউ পড়ে গেল, মাথাটাও ফেটে গেল, ট্রিটমেন্টের জন্য ইমিডিয়েট টাকা লাগবে। তাই এই সিচুয়েশনটাকে বলতে পারি নেগেটিভ এমার্জেন্সি সিচুয়েশন। এবার বলি কত টাকা এমার্জেন্সি পারপাসের জন্য রেডি রাখা উচিত। প্রত্যেক মানুষের বা প্রত্যেক পরিবারের সারা মাসের একটা টোটাল খরচা আছে। কোনো পরিবারের সারা মাসের টোটাল খরচা হতে পারে 30,000 টাকা, কোনো পরিবারের সেটা 70,000 টাকা হতে পারে বা 15,000 টাকাও হতে পারে। আমি মনে করি 5 থেকে 6 মাসের টোটাল খরচা এমার্জেন্সি পারপাসের জন্য রেডি রাখা উচিত। যেমন কোনো এক পরিবারের সারা মাসের খরচা যদি 30,000 টাকা হয়, তাহলে 1,50,000 টাকা এমার্জেন্সি পারপাসের জন্য রেডি রাখা উচিত। এই 5 মাসের খরচার টাকা দিয়ে যে এমার্জেন্সি ফান্ড তৈরি হলো, তার মধ্যে থেকে 1 মাসের টাকা বাড়িতে রাখা উচিত আর 4 মাসের টাকা ব্যাংকে রাখা উচিত। এই টাকা কোথাও ইনভেস্ট না করাই ভালো এবং এই টাকা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টেই রাখা ভালো। তাহলে এমার্জেন্সি এলে ইমিডিয়েটলি উইথড্র করা যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, মা বাবার যত্ন নিও আর ভগবান সেবা করো। হরে কৃষ্ণা।